দিয়ে আসছি ওই দিনই আমি বুঝতে পারছিলাম আসলে যে আমার হবে না, কারণ আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম এবং পরীক্ষাটা ভালো দিতে পারি। জানা প্রশ্ন সবগুলো ভুল করে দিয়ে আসছি। বের হয়ে আমার আম্মুকে বলছি যে কমন পড়ছে কিন্তু হচ্ছে গিয়ে দিতে পারিনি। আমার আম্মু এটা নিয়ে খুব রাগ করছে যে আসলে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ইয়াসমিন। গ্রামে পড়াশোনা করেছি, গ্রাম থেকে আসা। আমার এসএসসি আমার খেরিগড় আদর্শ উচ্চ বিদ্যালয় আমাদের চাঁদপুর থেকে, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি আমার এইচএসসি দিয়েছি। এইচএসসি নিয়ে মানে এইচএসসি পরে অ্যাডমিশন নিয়ে এত হচ্ছে গিয়ে একটা প্ল্যান থাকে না মানুষের, ওরকম কোনো প্ল্যান ছিল না আসলে যে আমার এখানেই যাইতে হবে বা আমার এটাই লাগবে আসলে। কিন্তু আমার হচ্ছে গিয়ে এটা ছিল যে আমি ভালো একটা পর্যায়ে যাব, ওটা একটু মানে ভালো একটা বা হচ্ছে গিয়ে যেখানেই যাই ওখানে হচ্ছে গিয়ে ভালো করার চেষ্টা করবো আর কি। তারপর হচ্ছে গিয়ে যখন আমি হচ্ছে গিয়ে সবগুলাই হচ্ছে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করছি। তারপর যখন এইচএসসি পরীক্ষা দিব এর আগে হচ্ছে গিয়ে তো ফিক্স করে নিতে হবে আসলে আমি কি করবো আসলে। পরীক্ষা দিয়ে আসছি ওই দিনই আমি বুঝতে পারছিলাম আসলে যে আমার হবে না, কারণ আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম এবং পরীক্ষাটা ভালো দিতে পারি। জানা প্রশ্ন সবগুলো ভুল করে দিয়ে আসছি। উনি আমাকে অনেক হেল্প করছে, তো ওনাকে হচ্ছে গিয়ে উনি বুঝতেছিল যে আমি হচ্ছে গিয়ে আমি আপসেট ট্রাই করছি, উনি আমাকে অনেক বুঝাইছে, ওই দিন পুরাটাই বুঝাইছে। তারপরও হচ্ছে গিয়ে নিজেকে স্থির করলাম, একদিন দুই দিন এরকম একটু খারাপ গেল, তারপর শান্ত হইলাম। তারপর হচ্ছে গিয়ে অন্য যে ভার্সিটিগুলোর জন্য টানছিলাম ওইগুলোতে দিলাম, এই তো। তারপর হচ্ছে গিয়ে জগন্নাথ আসছে, তারপর একটা ম্যারিট পাইছি। আর সিও মানে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা ম্যারিট হয়েছে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ম্যারিট হয়েছে। বের হয়ে আমার আম্মুকে বলছে যে কমন পড়ছে কিন্তু হচ্ছে গিয়ে দিতে পারিনি। আমার আম্মু এটা নিয়ে খুব রাগ করছে যে আসলে বলছি কেন যে মানে কমন পড়ছে, মানে পারিনি সেটা বলতেই তো হয়, মানে পরপর 3-4টা ফিঙ্গার এই জন্য আর কি। যাই হোক ওটাতে খুব মন খারাপ ছিল, কিন্তু আমার ভাইয়েরা বলতাম, উনি আমাকে খুব সাপোর্ট করছে আসলে। উনি ছাড়া আসলে আমি হচ্ছে এগুলোও জীবন ট্রাই করতে পারতাম না। তারপর এই তিনটাই দিছি, তারপর এই তিনটা দিয়ে আসছে। আমার মতে হচ্ছে গিয়ে খুব এই আমাদের ইন্টার লাইফটা হচ্ছে গিয়ে যে 2 বছর না মানে 18 মাস টাইপের। আমার হচ্ছে গিয়ে টেস্টের আগে আমার ফুল সিলেবাসটা কভার করতে হবে, কারণ আমি হচ্ছে গিয়ে 2-3টা করে আমার হচ্ছে গিয়ে 1-2টা এমন ছিল যে আমি ভাবছিলাম আমার টেস্টটা হওয়ার পরে আমি ওগুলো শেষ করবো চ্যাপ্টার, কিন্তু আমি হচ্ছে গিয়ে সময় পাইনি। যারা এমন ভাবতেছে ওগুলো জীবনে হবে না আসলে। আগে থেকেই সিলেবাসটা শেষ করার আর ভালোভাবে শেষ করার, যে একটা জিনিস ডিগ্রি শেষ করার, যেটা আমি এইচএসসিটা হচ্ছে গিয়ে যাদের কমপ্লিট হবে তারা হচ্ছে গিয়ে পরবর্তী হচ্ছে গিয়ে মানে আমার অ্যাডমিশনের জন্য চিন্তা করা উচিত। কিন্তু আগে আমার অ্যাডমিশন মানে এইচএসসি হইলো না, তারপর আমার হচ্ছে গিয়ে ওটা চিন্তা করা দরকার নেই আসলে, কারণ এইচএসসির সাথে এইচএসসিতে আমি যেটা পড়ি ওটাই হচ্ছে গিয়ে 80%ই হচ্ছে গিয়ে সেম থাকে, 80% কেমিস্ট্রি ওরকম ছোট ছোট নোট করা উচিত, কারণ হচ্ছে গিয়ে বেশি বড় নোট করলে আমার হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে অনেক বড় বড় নোট ছিল, কথা থাকে ওগুলো আমি হচ্ছে কি নোটের মধ্যে লিখে রাখলাম, বা হচ্ছে আমার বইয়ের মধ্যেও লেখা যায় ছোট ছোট হচ্ছে কি টপিক, ওগুলো নিয়ে হচ্ছে আমাদের সৃজনশীলগুলো আসে। তো ওভারঅল মানে সবগুলো সাবজেক্টই ভালো করতে হবে আর কি, ভালো করলে আর কি অ্যাডমিশনের কোনো ঝামেলা থাকে না। কারণ আমি বলি, যখন আমি কৃষিতে পরীক্ষা দিচ্ছি, কৃষিতে আমার হয়তো আসতো না, কারণ আমি হচ্ছে গিয়ে আগের দিন আমার চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, তো আমি ওটাতে দিছি। দেওয়ার পরে এসে আবার কৃষিতে হচ্ছে ম্যাথটা দিতে হয়। হ্যাঁ, তো আমার আবার হচ্ছে কি ওয়ান শট করা ছিল এইচএসসিতে, আমি ভাবছিলাম যে ওয়ান শট এমসিকিউ করা ছিল, এমসিকিউ সুন্দর করে নোট করে রাখছিলাম যে ইয়ে অনুযায়ী, তো আমি ওটা দেখবো খালি, আর কিছু দেখবো না। কিন্তু আমি এসেই হচ্ছে কি একটু ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেছে, 30 মিনিট একটু রেস্ট নেই, ঘুমাই, উঠে দেখি সকাল হয়ে গেছে আসলে। তো ওটাতে আমি হচ্ছে কি এত ভালো পরীক্ষা দিই নাই, কিন্তু আমার জিপিএ ছিল ওটাতে মার্ক লাগে আসলে, আমার এইচএসসি যে মার্কটা পাইছি ওটা লাগে, ওটা আমার একটু বেশি ছিল যার কারণে চলে আসছে আর কি, নাইলে হইতো না। আচ্ছা, যে যদি আমাকে হচ্ছে গিয়ে গাইড না করতে আসলে আমি জীবনেও মানে আমি হচ্ছে কি ওইখানেই ঠকে যেতাম, কারণ আমি খুবই আপসেট হয়ে গেছিলাম। মেডিকেল পরীক্ষা দেওয়ার পর এক মেডিকেল পরীক্ষা দিছি, তারপর হচ্ছে গিয়ে এফএমসিতে পরীক্ষা দিছিলাম, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে দিছি, এগুলো তো আমার ফেভারিট ছিল, এই তিনটাতে একটাও আমার হয়নি। ওটা দিয়েই তো আমি হচ্ছে গিয়ে ভার্সিটি ক্র্যাক করবো কিভাবে, আমি মাথায় ছিল যে আমি এগুলোই পারি না, যেগুলো প্রিপারেশন নিয়েছি ওগুলোই পারি না, আর হচ্ছে কি ওটা কেমনে পাই, ওরকম একটা ব্যাপার। কিন্তু উনি হচ্ছে আমাকে মানে অনেক হেল্প করছে, পরীক্ষা দিয়ে এসেই হচ্ছে কি আমাকে কোশ্চেন ব্যাংক দিয়ে দিত, আমি হচ্ছে কি অ্যানালাইসিস করছি, তারপর
এগুলো করতে হবে আর কি, মানে নিজের চেষ্টা থাকতে হবে, আর হচ্ছে কি কাউকে যদি থাকে বড় ভাই বোন তাদেরকে গাইডেন্স মানবা, এটাই থেকে পড়লে মানে আমি হচ্ছে কি ঠিক বলবো না, ধরেন যে কোনো প্ল্যাটফর্ম থেকেই পড়ি, আমার নিজের চেষ্টা থাকতে হবে। আর অ্যাডমিশন টাইমের কথা যদি বলি, একটু লাকও লাগবে, আসলে লাক না থাকলে হয় না আসলে, হচ্ছে কি পড়তে পারবো আর কি। আর বেশিরভাগ হচ্ছে কি আমার বেশিরভাগ ইচ্ছে আমার হচ্ছে গিয়ে জবটাকে করার, কারণ আমি ঢাকায় যেহেতু শিফট হয়ে গেছি, আমার ফ্যামিলিও ঢাকায় থাকে, তো আমি হচ্ছে গিয়ে যেতে চাই না দূরে কোথাও আর কি। আমি রেটিনাতেই পড়ছি, মাস্টার বায়োলজি একটা কোর্স কিনছিলাম আমি। আমি টিসেকেও পড়ছি, একটা ভাইয়া আমাদেরকে পড়াইছিল। আমি আসলে বায়ো এসএসসি থাকতে অনেক মানে নেগলেক্ট করে পড়ছি, ওগুলো আমার ভালো লাগতো না আসলে। কিন্তু ভাইয়া যখন টিসেকে হচ্ছে একটা ভাইয়া ছিল, নাম উচ্ছ্বাস, ও ভাইয়াটা হচ্ছে কি অনেক ভালোভাবে পড়াইছে, আমার খুব ভালো লাগতো পার্সোনালি। মানে যেটা বলতো ওটা কঠিন কঠিন বায়োলজিতে অনেক কঠিন কঠিন শব্দ আছে, ওগুলো হচ্ছে কি আমার মাথায় ভাইয়া যেহেতু বলতো তখন আমার মাথায় একটু গেঁথে যাইতো আর কি, নিজে পড়লে আর কি অত কষ্ট হইতো না। তো ভাইয়া থেকে হচ্ছে কি ওটার সম্পর্কে মানে বেসিক ভাইয়া থেকে শেখা। আর পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে মাস্টার বায়োলজি একটা কোর্স নিয়েছিলাম, ওটাতে হচ্ছে গিয়ে আমি অনেক কিছুই শিখছি আসলে। এখানে আইসিটি আইসিটির জন্য আমি কখনো পাইনি আসলে তেমন একটা ক্লাস, কারণ আমি টিসেকেই হচ্ছে গিয়ে একটা টিচার করেছিলাম আমাদের আইসিটি। তো হ্যাঁ, রাহাত স্যার, নামটা বলে দিচ্ছি। তো উনি পড়াইছিল, উনি হচ্ছে গিয়ে ওনা থেকে আমি হচ্ছে যা শেখা শিখছি, কিন্তু আমি অনলাইনে আমি অনেক সার্চ করতাম, কিন্তু তেমন আমি কাউকে পাইনি আসলে। আমার টেন্ডেন্স করে কিনেছিল, ওইখানেও দেখছি, আমার ভালো লাগেনি আসলে, একদমই ভালো লাগেনি পার্সোনালি যেটা বলবো। আর ওখান থেকে আমি হচ্ছে কি সৃজনশীল, স্যারের হচ্ছে সৃজনশীল পড়াইতো, কিন্তু আমার হচ্ছে এমসিকিউতে খুব কম মার্ক পাইতাম আসলে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কথা বলি, আমার কলেজে আমি তো ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস করছি, তো আমার সেকশনে যে হচ্ছে গিয়ে টপার ছিল, ও হচ্ছে গিয়ে ডিএমসিতে চান্স পাইছে, ও হচ্ছে গিয়ে একটা 20তম, আমি ওকে দেখছি আর কি। ও কীভাবে করছে ওটা আমি তোমাদেরকে বলি। ও হচ্ছে গিয়ে কলেজে প্রতিদিন যাইতো, এবং কলেজের পড়া ও প্রতিদিন পড়ে আসতো। ওটা আমার মনে হয় খুব ভালো, মানে ও হচ্ছে কি একটা রুটিনের মধ্যে ছিল যে আমার এই জিনিসটা করতে হবে আর কি, একটা জিনিসের উপর লেগেছিল, ওটাতে হচ্ছে গিয়ে ওর ভালো একটা রেজাল্টও পরে করতে পারছে আর কি।